আপনার বড় বৌমা আমাকে না জানিয়ে আমার ওয়াইফকে তার প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করাতে নিয়ে গেছিল। কি প্রাক্তন প্রেমিক মানে পিকু? ইয়েস, দি গ্রেট পিকু। একটা থার্ড ক্লাস লম্পট ছোট লোক ছেলে যে দিনের পর দিন আমার ওয়াইফকে ইউজ করে গেছে। বড় লোক বাড়ির মেয়েকে ধরে রাখবে বলে ভালোবাসার নাটক করে গেছে। আর সেই ছেলের সাথে দেখা করতে নিয়ে গেছিল এই বৌদি। আমার এর জবাব চাই আপনার কাছে, দাদার কাছে। কেন আলো বৌদি, কেন আলো বৌদি আমার আর রষ্টির ম্যারেড লাইফটাকে এইভাবে ভাঙন ধরিয়ে পিকুকে তার মাঝখানে নিয়ে আসছে কেন? প্লিজ আঙ্কেল উত্তর দিন, আমার জবাব চাই আজকে। ছি ছি রোশনি, ছি। আমি তোমার কাছ থেকে এটা আশা করি। তুমি একজন বিবাহিত মেয়ে, এটা তুমি ভুলে গেছো। আজকে তোমাকে আমার মেয়ে বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে। না বাবা। শাট আপ! একটাও কথা বলবে না। নিজে অন্যায় করে আবার গলা তুলে কথা বলছো তুমি। আর এই যে বড় বৌমা, তুমি কি করলে? তোমার কাছ থেকে তো এটা আশা করিনি। একটা লম্পট ছেলে যে কিনা রোশনিকে ঠকিয়েছে, তুমি আবার রোশনিকে তার কাছে নিয়ে গেলে। ছি 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 ছি। আরে রুদ্র, তোর কাছে কি এই খবরটা আগে থেকেই ছিল? তুই জানতিস? ভালো, তুমি আবার সেই ভুলটা করলে। তুমি এই কথাটা আমাকে একবার বলার প্রয়োজন বোধ করলে না। না আমি আমি একটা কথা বুঝতে পারছি না বৌদি, এর মধ্যে পিকু এলো কোথা থেকে? আমিও তো সেরকমই শুনেছি যে পিকুরও বিয়ে হয়ে গেছে। মিথ্যে কথা, পিকুর বিয়ে হয়নি। এই সমস্তটা রিয়াংশের একটা সাজানো গল্প। মিথ্যে বলেছে সবাইকে, মিথ্যে বুঝিয়েছে সবাইকে। আলো যতই ভুল বুঝিয়ে থাকুক, এখন রোশনি অন্য কারো স্ত্রী। তার জন্য তোমার এই কাজটাকে কোনোভাবে সমর্থন করা যায় না। আলো, রোশনির সাথে কাল রাত্রে কথা হলো তো, রোশনি বললো তো ভালো আছে, সুতরাং সেটাই আমাদের মেনে নিতে হবে। রোশনি ভালো নেই। ও যদি ভালো থাকতো তাহলে বিয়ে